উৎসব খ্যাত নির্মাতা তানিম নূর এবার বড় পর্দায় হাজির হচ্ছেন নতুন গল্প, নতুন ঢং এবং আরো বড় সব তারকা সমাবেশ নিয়ে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে তার নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। এ নিয়ে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। বনলতা এক্সপ্রেস। উৎসব থেকে বনলতা এক্সপ্রেসের যাত্রা তানিম নূরের বহুমুখী প্রতিভা এবং চিরাচরিত ধারা থেকে বেরিয়ে নতুন কিছু করার আগ্রহকে তুলে ধরে। তিনি আধুনিক দর্শকদের কাছে সাহিত্য ভিত্তিক অথচ বিনোদনমূলক চলচ্চিত্র উপহার দিতে বদ্ধপরিকর। হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কিছুক্ষণের গল্পের সঙ্গে মিল রেখে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। সিনেমার গল্প হবে ট্রেন নিয়ে। তো এইটার ক্ষেত্রেও চরিত্রের প্রেমে পড়েই আমি এই কাজটা করছি। আর তানিম নূরের প্রেমে পড়ার একটা বিষয় আছে, কারণ সে দুঃখের কথাও হাসতে হাসতে বলতে পারে। তার হাসার অদ্ভুত ক্ষমতা আছে, আর তার পড়াশোনার জায়গাটা আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আর একটা বড় অনুপ্রেরণা আসলে উৎসব। এটা আমি তানিমকেও বলেছি যে আমার কাছে মনে হয়েছে এই প্রেজেন্টেশনের সিনেমা আমি বাংলাদেশে আগে দেখিনি। আমার আসলে নতুন করে কিছু বলার নেই। এত সুন্দর চমৎকার কাস্টিং, যাদের সাথে ওরা আমার সিনিয়র, আমি নিজে ওদের অনেক বড় ফ্যান। তো আমার জন্য একটা দারুণ ট্রিট হবে আসলে সুন্দর কাস্টদের সাথে একটা কাজ করে, আমার জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমার মধ্যে অ্যাকচুয়ালি একটা নার্ভাসনেস ছিল যখন তানিম ভাই আমাকে প্রথমে এই চরিত্রটার কথা বলে। তারপরে যখন এত গুণী অভিনয় শিল্পীদের কথা শুনলাম, আমাদের লিভিং লেজেন্ডস মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে একসাথে পাবো একটা সিনেমাতে, এটা শুনলাম। সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে এবং বনলতা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি খুবই লুক ফরওয়ার্ড করছি যে অনেক দুর্দান্ত কিছু একটা হবে। হ্যাঁ, আমরা অনেক দিনের একসাথে বন্ধু, কোয়ার্টিস্ট, আমরা সবাই একসাথে অনেক কাজ করেছি, অনেক দারুণ দারুণ এক্সপিরিয়েন্স আছে কাজ করার। তো বনলতা এক্সপ্রেসের এটা একটা বড় এক্সাইটমেন্ট আমার জন্য। ড্রাইভার বলেছি, আমার যারা কো অ্যাক্টর আছেন, আমি অনেক বছর পর, আমি যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, অনেক বছর পর আমি সেই ফিলটা পাচ্ছি। হুমায়ুন আহমেদ স্যারের কোনো গল্পে আমার কাজ হয়নি, আর আমার জেনারেশনের সবাই তার জন্য পাগল ছিল, তার মধ্যে আমিও একজন। ইভেন তাদেরকে রিকোয়েস্ট করে গেছিলাম যে থার্ড ছবিতে যাতে অ্যাটলিস্ট আমাকে রাখে, হ্যাট্রিকটা আমি করতে চাই, এরপর আমাকে রেখো না। চরিত্রগুলোর গভীরতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভিজুয়াল ন্যারেটিভকেও তিনি নতুনভাবে ব্যবহার করতে চান। তারকা তো না, ওনারা অভিনয় শিল্পী এবং আমাদের দেশের গর্ব তারা। এখানে যে চরিত্ররা লেখা আছে এগুলো আসলে সবই হুমায়ুন আহমেদের লেখা চরিত্র। এখানে এই চরিত্রগুলো আসলে আমাদের না, হুমায়ুন আহমেদের। উনি আমাদের মহান সাহিত্যিক, তো কাজেই এটাই সেলিব্রেট করার জন্য। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি 2026 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাবে।